হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি, চলো তাকে ডেকে তুলি। সকাল 8টা না বাজতে বাজতেই কতটা রোদ বাইরে, প্রচণ্ড রৌদ্র বেরোচ্ছেন। আর আমি অবশ্য 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো চলো ওঠো, ওঠো, গুড মর্নিং বলো। তো ওঠো ওঠো ওঠো। আর মামাও এই সাইডে ঘুমাচ্ছে। তো চলো ওঠো, জল দিতে হবে নাই। বেগুনগুলো আগের থেকে পুড়িয়ে রেখেছিলাম, এই ছাড়িয়েও রেখেছি। আর এখানে ডিমের অমলেট করেছি। আর এখানে 4টে লঙ্কা ভেজে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই একদমই ঝাল খেতে পারে না। আর এখানে পেঁয়াজগুলো একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, যাতে টেস্টটা খুব সুন্দর হয়। ওরা এখনও ঘুমের থেকে উঠিনি, তাই ভাবলাম আমি এগুলো মেখে রাখি, ঘুম থেকে উঠলেই তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দেবো। তোমরা বাড়িতে এভাবে মাখিয়ে দেখবে। বেগুন পোড়া কার কারে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে। পোড়া বেগুন পোড়া বলে না, যে কোনো খাবারই এই মাখা খেতে আমার খুব ভালো লাগে। তো আর বেগুনি পোকা আছে কেন সেটাও দেখে নিতে হবে। মনে হচ্ছে বেগুনগুলো পোকা হবে না। বেগুনগুলো আমার সব বাছা হয়ে গেছে। আর দুটো বেগুন পেড়েছিলাম, তো একটা বেগুনেও কোনো পোকা হয়নি। তো এবার আমি এখানে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেব। তারপরে ঝাল এই ভাজা লঙ্কাগুলো লবণ দিয়ে আগে ভালো করে মেখে নেব। এভাবে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে। আর যেটু ঝাল ঝাল যদি করা যায় তাহলে আরও ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই ঝাল খেতে পছন্দ করে না, ওই জন্য কম করে দিয়েছে। আর শুকনো ভাজা ঝালটা একদমই পছন্দ করে না। আর এই ভেজে রাখা পেঁয়াজগুলো এবার এর সঙ্গে ভালো করে মাখিয়ে দেবো। একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আর পরেও আবার একটু অল্প পরিমাণ তেল দিয়ে দেবো, একটু ভালো করে মেখে নেব। ঘুমের তো উঠি না কি জানি। আর এগুলো ভালো করে মাখবো, তো আমি মেখে নিই। আমার বেগুন মাখা কমপ্লিট হয়ে গেছে। এই জাস্ট আমার তো খুব ভালো লাগে বেগুন মাখা, বেগুন পোড়া খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আরও তো এইভাবে যদি মাখানো হয় তাতে ভালো লাগে। তো ভিডিওটা দেখতে পরে আবার আসছি। রিভিউ দেওয়ার বেলা কেমন হয়েছে। জাস্ট ওয়াও। তো চলো আমরা খেয়ে নেই, খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। সাতনে বেরিয়ে পড়েছি, মাছ মারতে যাচ্ছি পুকুরে। প্রচণ্ড রৌদ্র, রৌদ্রটা
আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে না? প্রচন্ড রৌদ্র আজকে। চলো কি মাছ মারছি কি না মারছি সব কিছু তোমাদের দেখাবো। ওই পুকুরে মাছ মারতে গেছে, আর এখানে কচুরমুখিরও আছে। বাবার দাদা ওই মাছ মারতে গেছে। আমি রোদি আমাদের ঘরে বসে আছি এখানে। তো দেখো কি রৌদ্র, তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচণ্ড রৌদ্র। দাদা পুকুরে নিয়ে গেছে, যেহেতু আমরা বাড়ি চলে যাবো তাই মাছ মারছে। দেখি কি মাছ মারছে, মাছ মেরে আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি যেতে পারছি না, প্রচণ্ড রৌদ্র। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করছি কি না করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। হ্যাঁ এবার রাখো, কোথাও হাত দেবে না। মামার ধারে বসো, দেখি আমি এটা কেটে দেই। এবার ধরে রাখো আস্তে আস্তে, ক্যামেরার উপর হাত দিও না। হয়ে গেছি, কারণ বাজারে যাবো বলে হালকা গরমেতে আর কোনো কিছু করিনি। আর উনি এখানে রিলস বানাচ্ছে। আর আমরা বেরিয়েছি তো ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খাওয়া না, তাই তো চলো তোমরাও আমার সাথে চলো, তোমরাও ফুচকা খাও। এগুলো 20 টাকা পিস, দুটো নেই এই দুটো দিন, এই এটা দুটো দিন। থেকে চলে এসেছি, আর বাজারে ফুচকা খেয়েছিলাম, আর ওর বাবারটা আইসক্রিম, আর তেমন কিছু খাওয়া হয়নি। আর নেওয়ার মধ্যে নিয়েছি শোনার জন্য একটা কেক নিয়েছি, আর আমি একটা কানে এনেছি। আর তেমন কিছু নেই না, আর কিছু শেয়ার করা হয়নি। আর আমাদের রাত্রে রান্না হয়েছে পটল, আলু আর মাছ। তো ভিডিওটা এখানেই রাখছি, শেষ করছি। আজকে তেমন কিছু ভিডিও করতে পারিনি, এর পরের দিন অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো টাটা।